এই কেকের এই শেপটা আনতে আমার যে এত পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে শুধুমাত্র আমিই জানি। তো যাই হোক, হ্যালো, আমি স্নিগ্ধা। তো সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন আজকে একটা যে কেকটা শেয়ার করছি, এটা নিশ্চয়ই অনেকটাই পিন্টারেস্টে ভাইরাল কেক, বাট এটা যে বাস্তবে পরিণত করতে গিয়ে আমার অবস্থা এমন হয়ে যাবে সেটা আমি কল্পনাতেও ভাবিনি। তো যাই হোক, আজকের যে কেকটা আমি বানাচ্ছিলাম এটা নিয়ে এত পরিমাণে টেনশানে ছিলাম যে কাস্টমারটা আমায় অর্ডার করেছিল, বলেছিল যেন সেমই হয়। আমি তাকে অনেকবার বলে দিয়েছিলাম যে আমি একদম সেম করতে পারবো না, কিন্তু যেমন আছে আমি একদমই সেম করতে পারবো না, তো চেষ্টা করব। তো সে অনেকটা বলেছিল ঠিক আছে তুমি তোমার মতো করে দিও, অনেকটা মানে ম্যানেজ করার পরে তারপরে এই শেপ এসেছিলো। তারপর এত আর্জেন্টলি ছিল, এটা তার নেওয়ার টাইম ছিল 2টোর সময়, বেলা 2টোর সময়, আর আমি 11টাতেও আমার পুরো কমপ্লিট হয়নি, তখনও কেকের এই অবস্থাই ছিল। তো যাই হোক, আস্তে আস্তে টাইম টু আমি অর্ডারটা কমপ্লিট করেই ফেলেছিলাম, কিন্তু এটা করতে এত হিজিবিজি লাগছিল, বাট লাস্টে কমপ্লিট হওয়ার পর কিন্তু বেশ ভালোই লাগছিল। তো তোমরা সেটা দেখলে কিন্তু বলবে অবশ্যই যে কেমন লাগছিল এই কেকটা তোমাদের। তো কেকটা করতে এই যে প্রত্যেকটা লেয়ারের শেপ, এই শেপটা আনতে কিন্তু আমার অনেকটা টাইম লেগেছিলো, কারণ আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, বাট আমার কেকগুলো যে এতভাবে কেটে কুটে আমি যে কীভাবে কী করেছি সেটা আমি জানি। ও যাই হোক, এই কাস্টমারটা যে কেকটা অর্ডার করেছিল, তো সেই কারিগুলো কিন্তু আমাকে কিনে দিয়ে গেছিলো, জাস্ট আমি তার শুধু কেকের মেকিংয়ের চার্জটাই নিয়েছিলাম। তো তোমরা দেখে কিন্তু জানিও প্লিজ যে কেকটা তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, তো তোমরা এইভাবে আমার ভিডিওগুলোর পাশে থেকো। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই, টাটা। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।